প্রথমেই বলে দেই আমি তানিয়ার সাপোর্টার না, কিন্তু আমার যেটা মনে হইতেছে সেটা বলি। সেটা হইতেছে এই যে লাস্ট উইকেন্ড কাবার গেল, সালমান খান যে কথায় কথায় ওকে 100 বার শাট আপ তানিয়া বললো, হ্যাঁ, এখন এই আমাল, তারপরে প্রাণীত, তারপরে আশনুর, আমাল, শেহবাজ, এতে 1 নাম্বারে ছিল। এদের নাম যে অবশ্য বুলার মতো এর সাথে এক্সিস্টই করে না আমার জন্য, তার নাম তো আমি পরে বলাটা খুবই স্বাভাবিক। তো এই টাইপের মানে চিনিপুটি যেগুলো আছে ওগুলা কি মনে করে যে সালমান খান তানিয়াকে ইয়া করতেছে, অপমান করতেছে, মক করতেছে, তার মানে আমরাও পুরো সপ্তাহ তানিয়াকে এরকম করব। কিন্তু তাদের ন্যূনতম কোনো আইডিয়াই নাই যে তানিয়ার সাথে এই ব্যবহারগুলো করে করে যে তারা কতটা মানে নিচু স্তরের বা ব্যবহার জানে না, ম্যানারলেস, ওটা যে প্রমাণিত হয় সেটা আমার ইদানিংয়ের এপিসোডগুলো দেখে দেখে মনে হইতেছে। নাইলে তোরা ভাই তোদের কি খেয়ে দেয় কাম নাই যে তানিয়াকে অপমান করে করে তানিয়াকে নিয়ে যোগ বলে বলে তোদের ফুটেজ নেওয়া লাগতেছে। সি আমার আম্মা তো প্রাণীতকে ফার্স্টের দিকে খুব পছন্দ করতো, ওকে যখন কি জিজু না জোজো না কি বলছিল তখন আমার খুব খারাপ লাগছিল, আহারে বেচারাকে নিয়ে কেন এগুলো বলতেছে। পরে তো দেখলাম যে ওর কমেডি, যে স্ট্যান্ড আপ কমেডি যে করে, ও তো মানে যারা আছে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে। তো তার চোখে পানি আসার তো কোনো মানে হয় না, ওটা তো তাহলে অ্যাক্টিং ছিল। কারণ তুমি সামনের মানুষটাকে নিয়ে যেটা বলবা ওটা তোমার উপরও আসতে পারে, ওরকম চিন্তাভাবনা মন মানসিকভাবে প্রস্তুত হয়েই তোমার আরেকজনকে নিয়ে উল্টাপাল্টা যোগ বলা দরকার। তুমি যদি নিজে ওটা গ্রহণ করতে না পারো, নিতে না পারো, তাহলে আরেকজনকে তোমার বলা উচিত না। এখন আজকেও সে এমন একটা অবস্থা করলো, ওরে বাবা রে, লাগে যে টপ 3-তে সেই থাকবে। দেখবো তো টপ 3-তে কে থাকে। গৌরব ঠিক আছে, মানে জিকে ঠিক আছে, কিন্তু আমার মানে ইতের অ্যাটিটিউডটা আমার তেমন ভালো লাগে না। কেন ভাল লাগে না আমি জানি না। ফারহানাকে যখনই ভাল লাগা শুরু করে একটা আকাম করে ফেলে। এমনি ফারহানা জিতলে আমি খুশি হব, এটা সত্যি কথা। ও জিতুক আর না জিতুক, ও জিতলে আমি খুশি হব। কিন্তু এসব যে চুনোপুটি আছে, আশনুর, শেহবাজ, তারপরে আর কি প্রাণীত, আর মালতি তো দুধ ভাত, ও তো রেস থেকে নিজ দায়িত্বে বাইরে, মানে ও হুদাই আছে। আসলে যারা বাদ হয়ে গেছে তাদের মধ্যেই ডিজার্ভিং ছিল। বাসির ছিল, তারপরে এই ওটার নাম কি, অভিষেক ছিল। আর নাগমা মেয়েটার ব্যবহার এত ভালো ছিল, ব্যবহার ভালো ছিল এজন্যই বাদ হয়ে গেছে। ব্যবহার এদের মতো এরকম ছেঁচড়া টাইপের ব্যবহার যদি হইতো তাহলে এখন পর্যন্ত টিকতো। ভালো ব্যবহার তো এই জন্য টিকে নাই। থাক, ও বাড়ি গিয়ে রিলস করুক, দুবাই গিয়ে ঘুরুক, বিদেশে ঘুরুক, ব্র্যান্ড প্রমোট করুক, এগুলোই ওদের জন্য ভালো, ওদের জন্য বিগ বস না।